গিয়েছিলাম স্যান ফ্রান্সিসকো ডাউনটাউনে। উদ্দেশ্য ছিল, আমার ভাসুর ঠাকুর এসেছিল কাজের সূত্রে, তো বাড়ি যাবে, তো এয়ারপোর্টেতে ছাড়তে গিয়েছিলাম। তারপর ছিল হাতে অঢেল টাইম। আমার ছেলেও বায়না ধরলো যে না ঘুরেও যাবে না, ও ঘুরতে যাবে। তো হাতে বেশ টাইম ছিল বলে আমরাও ভাবলাম ঠিক আছে ঘুরে যাই। তো ঘুরতে এসেছি। এটা একদম স্যান ফ্রান্সিসকোর প্রাণ কেন্দ্র। এখানেই সিটি হল রয়েছে। সিটি হলের পুরো অপোজিটেই এই দুটো পার্ক, পাশাপাশি দুটো বড় বড় পার্ক রয়েছে। খুব অবাক লাগে, এত ব্যস্ততম একটা শহর, এত চারিদিকে অফিস বিল্ডিং, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, রাস্তাঘাট, কত কিছু রয়েছে, কিন্তু তার মধ্যেও এত বড় বড় দুটো পার্ক শহরের বুকেতে খুব একটা দেখা যায় না। আর এটা হচ্ছে দূরে দেখছো বিগ বাস, এটা হচ্ছে সিটি ট্যুর করায়। যারা বাইরে থেকে ঘুরতে আসে তারাই জেনারেলি সিটি ট্যুরগুলো নেয়। আমরাও যখন নিউ ইয়র্ক ঘুরতে গিয়েছিলাম এরকমই বিগ বাসে সিটি ট্যুর নিয়েছিলাম। বেশ ভালো, মানে শহর দেখার জন্য বেশ ভালো। আর তার সাথে ওরা হিস্ট্রিটাও বর্ণনা করে দেয়, একজন গাইড থাকে। তারপর ওখান থেকে চলে এলাম গিরাডেলিতে আইসক্রিম খেতে। সবসময় যে আইসক্রিম খেতে আসা হয় তাও নয়, বড্ড মিষ্টি লাগে, তো সেই জন্য আসা হয় না। ছেলের জন্যই আসা। ছেলে বলল এত মিষ্টি আইসক্রিম তো ওকেও বেশি খেতে দেওয়া হয় না। আর এসে এই যে দেখছো কত রকম গিফটিংয়ের জন্য এইসব চকলেটগুলো। আর এবারে দেখছি কেবল কার, ছোটো ছোটো শোপিস এরকমও রেখেছে। কিছুটা এক্সপেন্সিভ তো বটেই। আর এগুলো হচ্ছে আইসক্রিমের অপশন। বেশি অপশন নেই, কমই, কিন্তু আমরা বরাবর এটাই নিই। কিন্তু কেন জানি না, আমি যতবারই খাই আমার মনে হয় আগের বারের থেকে আরও মিষ্টি লাগছে। তো ঘিরাডেলি এই জায়গাটা, পরিবেশটা খুব ভালো, আর প্রচুর ক্রাউড, বেশ ভালোও লাগে। সবাই এনজয় করছে। রোদ হলে আরও ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয়, স্যান ফ্রান্সিসকো সিটিতে সবসময় মেঘলা আকাশ থাকে, রোদ খুব কম থাকে, যে কারণে গোল্ডেন গেট ব্রিজের দেখা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আর এটা দেখো হেরিটেজ ট্রাম, এটা চলে কিন্তু এখন দাঁড়িয়ে আছে। এরকম এখানে ট্রামগুলো মানে বহু বহু বছরের পুরনো সব ট্রাম এখনও সেই অবস্থাতেই চালাচ্ছে, কিন্তু রিমডেলিং করে। আর এদিকে সব ফিশিং বোট, প্রাইভেট জেট সব একপাশে দাঁড়িয়ে রয়েছে। এখানে লোকজনদের অদ্ভুত সব শখ। আমরা কি আছি, 4 চাকা গাড়ি বাড়ি এইসবেতেই আটকে থাকি। এখানে লোকজন মানে এতটাই শখদার হয় যে প্রাইভেট জেট, তারপর প্রাইভেট ইয়ট অবধি কিনে ফেলে। আর এই যে ওয়েমো ড্রাইভারলেস কার, ভেতরে কিন্তু কোনো ড্রাইভার নেই। এই জায়গাটা খুব ফেমাস। জায়গাটার নাম হচ্ছে ফিশারম্যানস ওয়ার্ফ। প্রচুর ছোট বড় রেস্টুরেন্ট এখানে আছে, যেখানে সি ফুডের জন্য স্পেশালি বিখ্যাত। আর সি ফুডের মধ্যে ক্র্যাব প্রত্যেকটা জায়গায় পাওয়া যায়। এখানে তো ক্ল্যাম চওডার খুব ফেমাস, কিন্তু হলে কি হবে, এত ক্র্যাব এখানে রেস্টুরেন্টগুলো, প্রত্যেকটা রেস্টুরেন্টেই ক্র্যাব পাওয়া যায়, তো এত গন্ধ ছাড়ে এখান দিয়ে যেতে গেলে যে বেশিক্ষণ দাঁড়ানো যায় না। আর এই মেরিগো রাউন্ডটা নতুন হয়েছে 1.5-2 বছর। কবে স্টার্ট হলো আর কবে ফিনিশ হলো এর কাজ বুঝতেই পারলাম না। হঠাৎ করে 1.5-2 বছর আগে এসে দেখি এখানে একটা মেরিগো রাউন্ড, কিছুই ছিল না ওখানে। আমরা শিকাগোতে তো চেপে এসেছি, আর এখানে নতুন করে এখনও আর চাপিনি, পরে হয়তো কখনো চাপবো। তারপর ওখান থেকে চলে এলাম পিয়ার 39-এ। এটাও ভীষণ ফেমাস একটা জায়গা, কিন্তু হলে কী হবে, এই জায়গাটা মানে সমুদ্রের বুকে তো এত হাওয়া দেয়, কি সামার কি উইন্টার, বড্ড হাওয়া দেয়। দূরে দেখা যাচ্ছে গোল্ডেন গেট ব্রিজ, সানি ওয়েদার হলে খুব সুন্দর বোঝা যায়। আর এই যে দূরে দেখা যাচ্ছে এই আইল্যান্ডটা অ্যালকাট্রাজ, এটা একটা জেল। এটা বহু বছর আগে সত্যি একটা জেল ছিল, এখন এটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে। দেখতে যায় সবাই, ঘুরতে যায় ওখানটায়। আর 2-3 জন কয়েদি ওখান থেকে পালিয়েছিল বটে, মানে উদ্দেশ্যটাই ছিল যাতে না কয়েদিরা পালাতে পারে, তাদের তো হদিশ পাওয়া যায়নি। যাই হোক, আর এই জাহাজটা আমি 8 বছরে 2বার এই নিয়ে বেরোতে দেখলাম। স্যান ফ্রান্সিসকোতে তো বড় পোর্ট আছে, ওখান থেকেই বেরিয়েছে, মানে সবেই বেরিয়েছে জাহাজটা। আর তারপর ওখান থেকে আরেকটা পাশে এলে এই সি লায়নগুলো, প্রচুর সি লায়ন এক জায়গায়, মানে এই জায়গাটায় বসে থাকে। জলেতেও আছে অনেক সি লায়ন,
ওরা এই রোদটা উঠলে ওরা রোদ পোহাতে ওঠে। ওদের কাজই হচ্ছে খেলে, প্রচুর খেলে, মারপিট করে, আর ওই মারপিট করতে করতে একজন আরেকজনকে জলেতে ফেলে দেবে, এটাই ওদের মানে কাজ। আর এটা দেখতেই লোকে দাঁড়িয়ে থাকে, ফটো তোলে, ভিডিও তোলে। এই যে খেলছে, খেলতে 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 হয় একজন জলে পড়ে যাবে, নয় কেউ একজন ঠেলে আরেকজনকে জলে ফেলে দেবে, এরকমই চলতে থাকে ওদের। আর এক জায়গায় প্রচুর সি লায়ন থাকে, তো বেশ মানে বেশ গন্ধ ছাড়ে জায়গাটা বেশিক্ষণ দাঁড়ানো যায় না এখানেও। ওই যে ফেলে দিল একজন আরেকজনকে। আর বাচ্চাদের জন্য খুব ভালো, আমরা তো বেশ কয়েকবার দেখেছি এই নিয়ে। তারপর দেখতে দেখতে পিয়ার 39 থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম, ফুটপাথ ধরে যাচ্ছি। আমার ছেলে বললেই ক্যান্ডির দোকানটায় ঢুকবে, ওকে তো ক্যান্ডি, চকলেট, আইসক্রিম এগুলো প্রচণ্ড মিষ্টি জিনিস খেতে দেওয়া হয় না। যাকে আমরা তো কখনো ঢুকিনি, ও বললো বলে ঢুকলাম। এবার ঢুকলে কি হয়, তখন দু একটা জিনিস কিনতেই হয়। তারপর কিনতে গিয়ে বোঝা যাচ্ছে একটা দুটো কিনলে হবে না, এরকম বক্স নিতে হবে, বক্সে আবার ওয়েট হতে হবে, একটা মিনিমাম ওয়েটের লজেন্স নিতে হবে, তবেই কেনা যাবে। সেই লজেন্স এখনও পড়ে আছে, এটা 3-4 মাস আগের ভিডিও। কি প্রচুর রকমের, আর কত রকমের ভ্যারাইটি ফ্লেভার, খেতে যত না ভালো। মানে ক্যান্ডিগুলো খেয়ে যেটা বুঝলাম, মিষ্টি তো ঠিক আছে, কিন্তু বেশ টক, মানে টক মিষ্টি দু রকমই ফ্লেভার রয়েছে। আর খেতে যত না ভালো, এত রকম কালারফুল ক্যান্ডি দেখতে ভীষণ ভালো লাগছে। লেখাও আছে পেছন দিকে ইট সুগার, সত্যিকারে কত যে মিষ্টি চিনি দেওয়া রয়েছে তাতে, তার ঠিক নেই। যাই হোক, ওইসব একবার ভিজিটের জন্যই ঠিক আছে, বাচ্চাদের নিয়ে না আসাই ভালো এইসব জায়গায়। তারপর এইখানে যেতে যেতে দেখলাম বেশ কি সুন্দর সাজিয়ে রাখা রয়েছে, কি কালারফুল গাড়িটা, তারপর ট্রান্সফরমার, সব ফটো তোলার জন্য, ভিডিও করার জন্যই এগুলো সব রাখা রয়েছে। খুব সুন্দর জায়গাটা। এই দিকগুলো মানে আসি, কখনো এই ধরনের দোকানগুলোয় ঢুকে ঢুকে দেখা হয় না। সবসময় মনে হয় আমাদের তো দরকার নেই, তাই কেন ঢুকবো। কিন্তু এদিনকে দোকানগুলো ঢুকে দেখলাম, আমরা অন্য জায়গায় যখন ঘুরতে যাই তখন তো দোকানে দোকানে ঢুকে সুভেনিয়ার কিনি বা ফ্রিজ ম্যাগনেট কিনি, জিনিস দেখি। আমরা থাকি যেহেতু স্যান ফ্রান্সিসকো, এখানেই আমাদের কখনো ঢোকা হয় না দোকানগুলো। তো এই দোকানটায় ঢুকেছি, মোজাই মোজা, কত মোজা, মানে যেমন হচ্ছে কোটি কোটি মোজা রাখা, এত মোজা আমি কোনো কালে দেখিনি। কত ফ্রিজ ম্যাগনেট রাখা, আর মানে বিভিন্ন রকমের। আমরাও ভেবেছিলাম কিনবো, এত রাখা, কিন্তু তাও যেন ঠিক পছন্দ হলো না। অনেকক্ষণ ধরে নাড়া ঘাটা করে যেন ঠিক দেখতে ভালো লাগলো না আর কি। সমুদ্রের তলায় কত রকমের প্রাণী থাকে, তাদেরও জিনিসপত্র সব রয়েছে, কিন্তু ঠিক চাবির রিং তো খুঁজছিলাম না, ফ্রিজ ম্যাগনেটই খুঁজছিলাম, সে পছন্দ হলো না। তারপর ওখান থেকে বেরিয়ে আরেকটা পাশের দোকানে গেলাম, প্রচুর রকমের লাইট, ঝাড়বাতি, দেখো কত সব রাখা। আমার না লাইটের দোকানগুলো এত চকচক করে, এত লাইট জ্বলে একসাথে, আমার বেশ ভালো লাগে। তো ঢুকে দেখলাম ছোট ছোট শোপিস রাখা ছিল, বেশ ভালো দেখতে। বড় বড় ম্যানিকুইন রাখা রয়েছে, যারা কিনতে চায়, যারা ঘর ডেকোরেশন করতে চায় তাদের জন্য। ছোট্ট ছোট্ট কত শোপিস রাখা রয়েছে। আমার একটা পেঁচা খুব পছন্দ হয়েছিল, জেনারেলি চট করে তো দেখতে পাওয়া যায় না। তো এই যে এই পেঁচাটা আমি ভাবলাম লক্ষ্মী ঠাকুরের কাছে রাখবো, তারপর বুঝতে পারলাম লক্ষ্মী ঠাকুরের থেকেও হাইটে বড় বোধহয় পেঁচাটা, আমার লক্ষ্মী ঠাকুরটা ছোট। তারপর আস্তে আস্তে দেখতে পেলাম, ওয়েমো দেখালাম, এটা হলো জুক্স, এটা হচ্ছে রোবো ট্যাক্সি। এটাও ড্রাইভারলেস কার। আমাদের ইন্ডিয়াতে যেমন চলতো মারুতি ওমনিতে যেমন এদিকে ওদিকে সিট থাকতো, এখানেও সেরকম দুমুখো সিটটা। জুক্স হচ্ছে অ্যামাজন পরে কিনে নিয়েছে জুক্সকে, এখন ওটা অ্যামাজনেরই আন্ডারে। এখনও ট্রায়াল চলছে, সিটিতে ঘুরে ঘুরে ওরা ট্রায়াল নিচ্ছে, এখনও প্যাসেঞ্জারদের জন্য নয়। ওয়েমো যেমন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, ওয়েমো তো এখন দেখছি হাইওয়ে দিয়েও যাচ্ছে, কিন্তু এখনও ট্রায়াল নিচ্ছে। তারপর
আমরা এবার চললাম, মোটামুটি ঘোরা হয়ে গেছে, আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সিটি দিয়ে যাচ্ছি তো, সিটিতে বেশ ট্রাফিক হয়, তারপর থেকে থেকে সিগন্যাল থাকে, তো সিটির মধ্যে গাড়ি নিয়ে যেতে, যতক্ষণ না হাইওয়েতে উঠবে গাড়ি নিয়ে যেতে বেশ টাইম লাগে। তো তারপর আমরা সিধে ব্রিজ ধরলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।